দেখা মানুষ আমার সামনে বসা, আমার সাথে বসা, অথচ আমি নিজেই জানি না সে পাক না না পাক। কিন্তু আমার মহান স্রষ্টা, মহান মালিক আমার আল্লাহ, যাকে দেখি নাই, যাকে দেখাও সম্ভব না দুনিয়ার চর্মচর্চি, না দেখে আল্লাহ পাকের একটা প্রশংসা করলাম। আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললাম। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাকে ডেকে বলে, হে ফেরেশতারা সাক্ষী থাকো, আমার গোলাম আমায় না দেখি আমার পবিত্রতা বর্ণনা করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার গোলামের জিন্দেগির গুনাহ রাখলে চলে না। এই মুহূর্তে আমি আমার বান্দার জীবনটাকেও পাক করে দিলাম। বলেন বলেন না সুবহানাল্লাহ। মিউজিক বাজবে, দুনিয়ায় একটা পাতা দেখি, কৃষ্ণচূড়া পাতা, বড় চিকন চিকন পাতায় একটা পাতা একটার সঙ্গে বাড়ি খায়, ঝিরঝির করে পড়ে। জান্নাতেও এমন একটা গাছ হবে, গাছের নাম শাজারায়ে তুবা। তুবা নামক বৃক্ষের পাতাগুলো চিকন চিকন পাতা। দুনিয়ার কৃষ্ণচূড়া গাছের হলো তার স্যাম্পল। ওই কৃষ্ণচূড়া গাছের পাতা যেমন একটার সঙ্গে একটা বাড়ি খায়, তুবা নামক বৃক্ষের পাতাও একটার সঙ্গে একটা বাড়ি খাবে। মিউজিক্যাল সুর বাজবে, মালা আইদুন রাআত ওয়ালা উযনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শুনে নাই, অন্তর কোনোদিন ধারণাও করে নাই, এমন জান্নাতের মালিক আল্লাহ বানাবে। বলেন আল্লাহু আকবার। এমন গান শুনবা যুবক, খেয়াল করে শোনো, তোমার মোবাইলে কত গান শোনো, জান্নাতের গানটা একটু শুনা লও। নাহনুল খালিদাতুন ফালা নাবিদু। বলেন আল্লাহু আকবার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাফাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন আল্লাহু আকবার। গান চলবে, গান, নাচের লগে গান চলবো, মিউজিক সুর বাজবো, সব কিছু চলতে থাকবে। এমন সময় আল্লাহ আইব, কন্যা আল্লাহু আকবার। কে আসবে জোরে? দেখতে মনে চায়, আল্লাহরে দেখতে মনে চায়। বান্দার যদি চায় আল্লাহ পূরণ করবে না, এটা হইতেই পারে না। মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদাউন। বান্দা যা খাবে সব কিছু পূরণের জায়গা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে, ঠিক কিনা? পুরাই দিবে আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, তখন সাহাবীরা এমন করে দাঁড়ায় থাকতো, এমন ভাবে বসতো, তারা আসমান থেকে ফাঁকি তার মাথার উপরে এসে বসে থাকতো, নড়তো না। কেন? সে মনে করতো, মনে হয় এটা মনে হয় কোনো বাঁশ বা খুঁটি, একটু নড়াচড়া নেই, চুপচাপ বসে বসে। আর আমরা ওয়াজ শুনি, সিদ্দিকাই হোক পরে আমনে, উমুকাই হোক পরে আমনে, ওয়াজও নাম বাড়তেই আমরা কোন বক্তা কত কথা কোন, ঠিক না? এই জন্য আমাদের হেদায়েত, হেদায়েতের মালিক কে? কোন বক্তা হেদায়েতের মালিক না। যদি হেদায়েতের মালিক কোন বক্তা হইতো, তাহলে রসুলের চাইতে বড় বক্তা পৃথিবীর জমিনে কেউ ছিল না। আল্লাহ রসুল যত বয়ান করছে সব হেদায়েত পাইছে নাকি? হেদায়েতের মালিক কে? এজন্য তলব নিয়ে বুঝতে হবে, এটা জরুরি। দ্বীনি মজমা শোনার জন্য তলব কি জরুরি? তলব জরুরি। তলবের সঙ্গে আমি শুনবো, আদবের সঙ্গে শুনবো, তো আল্লাহ আমাকে হেদায়েত দিবে। আদবের সঙ্গে শুনবো না, হেদায়েত পাওয়া যাবে। শয়তান কিতা কম জানতো নি? আপনারা একটু কথা কইলেন, শয়তান কম জানতো? হায় হায়, শয়তানের চাইতে জাননেওয়ালা জমিনে খুব কমই আছে। পৃথিবীর জমিনে, ভূখণ্ডে এমন কোন জায়গা নাই যে জায়গায় শয়তান সেটা যায় না। মুআল্লিমুল মালাইকা ছিল শয়তানের লিডার আজাজিল। আজাজিল মুআল্লিমুল মালাইকা ছিল। পৃথিবীর জমিনের এমন কোন ভূখণ্ড নাই যে জমিনে সে সেজদা দেয়। এত বড় আল্লাহর ওলি ছিল।
কিন্তু আল্লাহ পাকের একটা অর্ডার অমান্য করছে, ফাখরুজ ইন্নাকা রাজিম, বিতাড়িত হও মরদুদ শয়তান, তোর ঠিকানা জান্নাতে নেই। ঠিক কিনা কর? কি অর্ডার করছিল? উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। সবাই সিজদা করছে ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ পাকের গোসা জালেমে রূপান্তরিত করে দিয়েছেন মরদুদ শয়তানকে। ঠিক কিনা বলতে? এই জন্য আদব শিষ্টাচার এটা অনেক বড় জরুরি জিনিস, অনেক বড় জরুরি জিনিস। একে তো দিনই মজমা, দিনই মাহফিল। এখানে যত বেশি আমি আজিজি এনকে সারির সঙ্গে বসবো শুনবো, তত বেশি আমার নফা হবে, অন্যথায় নফা হবে। ওয়াজ বাইটটা খাওয়াই দিলেও কম হবে। আমাদের দেশে গীতা ওয়াজ কম হয় নাকি? আমি কালকে শুনলাম আমাদের এই মাহফিলের যিনি আয়োজক হাবিব ভাই, তিনি বলেন কই এলাকায় 4-5টা ওয়াজ খালি কালকেই গেছে। এটা কোন এই এলাকার ওয়াজ হই না, সব নামাজি হয়ে গেছে। আর বলেন না কেন নামাজি হয়ে গেছে? হয়নি তো। কারণ দিনই মাহফিল, দিনই আয়োজন, কোরআন সুন্নাহ বেতলবি হয়েছে, আদব বলা হয় না। সবাই মনে করে আমি কিতা কম জানি নাকি বেটা। অন মোবাইল আছে দেখলাম, মোবাইলে হই নালাম মুরগির ডিম, এটা যদি মুরগির না নিচে না থুই আরেক জায়গায় থই না ফুটবো। এজন্য তলব কি জরুরি। এক এক কথার বদলায় হাদিস শরীফে আছে, এক একটা কথা শুনবে, মাত্র একটা কথা, একটা কথা শুনবে, এক বছর বেরিয়ে নফল ইবাদতের সওয়াব। এই যে সুবহানাল্লাহ কইছেন, আসমানের মালিক আমার আল্লাহ জান্নাতে গাছ লাগাই দিয়েছে, কন্যা সুবহান। এগুলি আদত করতে হবে, অভ্যাস করতে হবে, তাই মাহফিল থেকেই করতে হবে। ফাসুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ তামলানে মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ নবীজি বলেন, কারো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি কবুল হয়ে যায়, আসমানের মালিক দুনিয়া আসমানের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আমার আল্লাহ তাআলা নেকি দিয়ে পুরো করে দেয়। সুবহানাল্লাহ মানে কি? কইতে সুবহানাল্লাহ মানে কি, মানেটা জানলে আরো বেশি কইতে ভালো লাগবে, ঠিক না? সুবহানাল্লাহ মানে হলো আল্লাহ পবিত্র, আল্লাহ পাক, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র, আল্লাহ কি আচ্ছা বলুন তো, আপনার পাশে যিনি বসা আছেন, আমার পাশে যারা বসা আছে, আমার পাশেই তো তারা বসা, এই মানুষটা ফাঁক না না ফাঁক আমি জানি না? হ্যাঁ জানে, বুঝাইতে পারি। আপনার পাশে যে বসা সে পাক না না পাক এটা কে জানে? সেই জানে, ঠিক না? দেখা মানুষ আমার সামনে বসা, আমার সাথে বসা, অথচ আমি নিজেই জানি না সে পাক না না পাক। কিন্তু আমার মহান স্রষ্টা, মহান মালিক আমার আল্লাহ, যাকে দেখি নাই, যাকে দেখাও সম্ভব না দুনিয়ার চর্মচক্রী, না দেখে আল্লাহ পাকের একটা প্রশংসা করলাম, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললাম। আমার আল্লাহ তাআলা খুশি হয়ে ফেরেশতাকে ডেকে বলে, এ ফেরেশতারা সাক্ষী থাকো, আমার গোলাম আমায় না দেখি আমার পবিত্রতা বর্ণনা করেছে। আমি আল্লাহ রব্বুল আলামিন আমার গোলামের জিন্দেগির গুনাহ রাখলে চলে না। এই মুহূর্তে আমি আমার বান্দার জীবনটাকেও পাক করে দিলাম। বলেন বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা একবার গাছ লাগাইতেছে, গাছ লাগায়, আল্লাহর নবীজি দেখতেছেন হযরত আবু হুরায়রা গাছ লাগায়, তবুও নবীজি জিজ্ঞাসা করে, আবু হুরায়রা কি করো? হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ গাছ লাগাই। নবী কয় কি হবে? চারা হবে, ফল হবে, পরবর্তী বংশধররা ভক্ষণ করবে। আল্লাহ নবীজি বললেন, এর থেকেও কি দামি ফল গাছের কথা তোমাকে বলবো নাকি? সাহাবীদের মনে তো সব সময় দামিটার কথা চিন্তায় থাকতো, ঠিক কিনা বলেন?
তারা দুনিয়ার দামি হতে চাইতো না, দুনিয়ার গাড়ি বাড়ি, দুনিয়ার সফলতা তারা চায় না, এই আখিরাতের সফলতা, আখিরাতের কামিয়াবি তারা চাইছে। হযরত আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেন নয় আপনি বলে দেন। এই তোমায় মাথার দে না নিলে উদি রয়েছে ফিকা মারো কেন? হ্যাঁ, আবু হুরায়রা বলে, কেন নয় ইয়া রাসূলুল্লাহ, বলেন। তো আল্লাহর নবী কি কয়? আবু হুরায়রা, বলো সুবহানাল্লাহ, বলেন বলেন, বলো সুবহানাল্লাহ, বলো আলহামদুলিল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলো, আলহামদুলিল্লাহ বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যদি সুবহানাল্লাহ বলো, জান্নাতে বলতে দেরি হবে, সঙ্গে সঙ্গে গাছ লেগে যেতে দেরি হবে না। আমরা হইলে কইতে, হুজুর কিটা কই বস, জান্নাত তো গাছে পরে ফাইলে ফাইলাম, না ফাইলে নাই, কিটা হ্যাঁ। দুনিয়ায় কয় হুজুর আমার আর একটু দুনিয়ার ওয়াজ করেন, কেমনি টেহার মালিক হওয়া চায়, কথা কয় না। ধান্দা, মানুষের আজকে সমাজের আমাদের ধান্দা হয়েছে কি করে গাড়ির মালিক, টাকার মালিক, বিল্ডিং এর মালিক, আধিপত্য ক্ষমতা ছাড়া কিচ্ছু মানুষ বোঝে না, ঠিক কিনা? বাস্তবতা এটা। ওয়াজ দিয়ে কি, যতই ওয়াজ করে আজকে যার ধান্দা যেটা, সে তার ধান্দা বানায়, ধান্দা বানায় নিছে মানুষ আজকে, ধান্দা ধান্দা, সমাজের মানুষ ধান্দা বানাইছে একজন ধান্দা। ফজরের পর থেকে নামাজ তো নেই, দিন রাত একাকার করে ফেলছে, খালি মাল কামাও মাল মাল। আমার আরো লাগবো, কিটা লাগবো, কিটা লাগবো, আরো 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 চাই, আরো চাই। হ্যাঁ, কয় পরকাল কি হইব না ওইটা বুঝবো না। আসেন এরকম কিছু মানুষ, কিটা কয় বুঝবো না, বুঝো তুমি খালি যাই সোজা করে নেবো, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলে, দুনিয়ায় তোমার দাফট চলে, দুনিয়ায় ক্ষমতা চলে, দুনিয়ায় টাকার জোর আছে, কিন্তু পরকালে ক্ষমতার জোর নাই, টাকার জোর নাই, সেখানে জোর হবে আমল, 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 ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন বান্দা ধন সম্পদ, প্রাচুর্য, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনো কিছুই কাজে আসবে না। সেদিন মানুষের কাজে আসবে কালবে সালিম, যে আত্মা নিয়ে মানুষ নিরাপদ, আত্মা নিয়ে মানুষ আল্লাহর দরবারে কেউ যদি দাঁড়ায় যায়, আমার আল্লাহ তাআলা সেই আত্মা দেখে দেখে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার। টাকার বিনিময়ে জান্নাত মিলবে না, বলেন না কেন? ঠিক বলি নাই? টাকা দিয়া জান্নাত কিনা যায় না, জান্নাত কিনা যায় না, আমল দিয়া জান্নাতের মালিক হতে হয়। কি দিয়া? আমল দিয়া জান্নাতের মালিক হতে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমল গ্রান্টেড, গ্রহণযোগ্য। তুমি আমল করছো, তোমার আমল যদি নেক আমলে রূপান্তরিত হয়, এই নেক আমলগুলির বদলায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবে। হ্যাঁ, চেহারা দেখবি না, চেহারা তো আমরা দেখা দাম দিই। ওই লোকটার চেহারা সুন্দর, দাম দেই, মাল আছে দাম দেই, সার্টিফিকেট আছে দাম দেই, ক্ষমতা আছে তাকে দাম দেই। কয় সালামুকুম স্যার, হ্যাঁ, এক স্যারের কয়বার সালাম দে, কয় ইয়াত স্যার, নো স্যার, আইতাছি স্যার, খাইতাছি স্যার, কথা কয়। স্যারে যদি কোন রকমে ফোন দেয়, জি স্যার, আইতাছি স্যার, যাইতাছি স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, গুড বাই স্যার, কথা বলেন। এই তো চলে না দুনিয়া। তোমার পদ, তোমার হয়তো কিছু সম্মান তোমাকে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানজুরু ইলা আজসামিকুম, তোমার শরীর দেখে না আল্লাহ, এগুলি দেখে না আল্লাহ। মাল দেখে না, সম্পদ দেখে না, ক্ষমতা দেখে না,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, আল্লাহ তাআলা মানুষের কলিজা দেখে, অন্তর দেখে, বান্দার আমল দেখে। যদি আমল ভালো হয়, অন্তরটা যদি ভালো হয়, এটা দেখে দেখে আমার আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ভাইজান বসেন, বসেন। কত সুন্দর ভাড়ি রাখছে বন। বাসের মধ্যে উঠলে দেখবেন সিট লইয়া গুদাগুদি লেগে যায়। কথা কয় না, কথা ঠিক কই নাই। 3 হাত দূরে যাইব, কয়া 3 হাত দূরে যাইব, মনে করেন রামপুরা ব্রিজটা আবুল হোটেল দেবো, দেখবেন হুমানে গুতায়। কার আগে কে বইবো? আর ওয়াজ মাহফিল হইলে ব্যক্তি একেবারে হারাই কে কি তো। কত সুন্দর ভাড়ি বিছাইছে, শীতও বেশি না, বইলে মজা লাগতো না। বইবেন খালি, খারাইবেন। এই যে বইছেন না, আল্লাহ হাদিসে কি কয়, আল্লাহ নবী কুমু মাগফুর আল্লাকুম কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানা। হে মজলিসওয়ালারা, এমনি ভাবে দাঁড়াও, বসছো তো এমনি ভাবে দাঁড়াও, আমি আল্লাহ তোমাদের গুনাহগুলি পাল্টাই দিছি। সুবহানাল্লাহ, সুবহান, নেক দিয়া পাল্টাই দিছি। বুঝি না তো, আমরা খালি নগদ খুঁজি। কিতা খুঁজি? নগদ। কয় নগদ চাপাও, হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য বসাও। দুনিয়ার সব বাকি, আখেরাতের সব নগদ। কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার সব কি? দুনিয়ার সব বাকি, দুনিয়ার সব বাকি, আখেরাত নগদ। আখেরাত যদি না হতো, দুনিয়া হতো না। কথা বলেন ঠিক কিনা? এই যে দুনিয়ার ফল দেখি, দুনিয়ায় আপেল দেখি, কমলা দেখি, কত রকমের ফল দেখি, এগুলি সব নকল। আসল জায়গার জান্নাতে যদি ফল না হইতো, দুনিয়ায় ফল হইতো না। ফাকিহাতিন কাসীরা লা মাকতুআতুন ওয়া লা মামনুআ। এমন এমন ফল দেখেছেন আমার আল্লাহ, এক একটা ফলের মধ্যে কালার হবে 70টা, এক এক কালারে এক একটা কামড় দিবে, 70 উপকারের স্বাদ অনুভব হবে। সুবহানাল্লাহ, সুবহান। নগদ নগদ, দুনিয়া নগদ না, দুনিয়া বাকি, আখিরাত নগদ। দুনিয়ায় কেউ চাল খাবে তো চাল ফলানোর জন্য আগে ধান ফলাইতে হয়, তারপর সারা গজায়, তারপর এটা রোপণ করে। বলেন না কেন? রোপণ করলে আবার আগাছা ধরে, আগাছা সাফ করে, তারপর ধানের শীষ গজায়। এই শীষ কাঁচা থেকে পাকা হয়, পাকা হলে আবার এটাকে কাটে, আবার কেটে তাকে মলম দেয়। কি দেয়? মলম দেয়। মলম দেওয়া শেষ হলে বস্তায় ভরে, বস্তায় বইরা তারপরে লইয়া যায় মেশিনে, মেশিনে নিয়ে তারপরে চাউল করে, তারপর বাজারে আসে, বাজার থেকে খরিদ করে, তারপর ঘরে আসে। ঘরে আসলে 10 তলা 20 তলার উপরে উঠে বউতে হাড়িতে চড়ায়, মার গাড়ে, তারপর ভাত সামনে আসে। নগদ হইল না, বাকি বাকি বাকি। কত মেহনত, কত মেহনত। আর কেউ যদি একবার বলে ফেলে সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেন বান্দা বলতে দেরি হয়, জান্নাতে ফলের গাছ হইতে দেরি হয় না। বিশ্বাস হয় না মনে হয় দুনিয়ার ধোঁকায় পড়ে আজকে পরকাল আমরা বিশ্বাস করি না। এই জন্য দুনিয়া নিয়ে টানাটানি করে, দুনিয়ায় আরো চাই, আরো চাই, আরো লাগবে, দুনিয়া নিয়ে পড়ে আসি, আখিরাতের ব্যাপারে চিন্তা নাই। ঠিক কিনা বলে? আখিরাত হলো গোডাউন, দুনিয়া হলো স্যাম্পল। আখিরাত কি, দুনিয়া কি? স্যাম্পল। উদাহরণ দিয়ে সহজে দিবেন। বনশ্রী এলাকায় চাউলের দোকান আসেনি? চাউলের দোকানদার আসে, দেখবেন কিছু মা বোন ফকির মিসকিন এমন আছে, থালা হাতে নিয়ে ভিক্ষা করে, কয় দেন, আল্লাহর ওয়াস্তে দেন। এক চাউলের দোকানের সামনে গেছে, যায়া পাচ্ছে, ভিক্ষা দেন। দেহে ওই বেড়ার সামনে আরো 10টা থালার মধ্যে 10 রকমের চাউল রাখা। হ্যাঁ, 10 রকমের চাউল রাখা, ফায়জমিরি পুরো কত রকমের চাল। ফকির মনে করছে, আইরি আমার হাতে তো 1 থালা, ওর হাতে দিয়ে আরো 10 থালা, ও তো আমারতে বড় ফকির। কথা কই না? এবার ফকির জায়গা, ফকির রাইটটা যায়, পিছন থেকে দোকানদার ডাক দিছে, কিরে তুই আমার কাছে কিছু চাইলি না? আপনার কাছে কিটা চাইতাম, আপনি তো চাইল কালেকশন করেন 10 রকমের।
ফকির কয় আসলে এটা স্যাম্পল, এটা গোডাউন আছে, কথা কয় না, এটা স্যাম্পল। পর্দাটা সরাই দিছে, সরাই দিয়ে কয় পিছনে দেখ, পিছনের দিকে তাকায় দেখে চাউলের গোডাউন। কন্যা আল্লাহু আকবার। ও মুসলমান, দুনিয়ার চশমা পড়ছো, দুনিয়ার চশমায় মালিকের কুদরত বোঝা যাবে না। আখিরাতের চশমা লাগাও, চক্ষুটা বন্ধ হবে, মালিকের জান্নাতের নিয়ামতের অভাব হবে না, ঠিক কিনা কও? এক লোক, এখন তো আধুনিক যুগ, আরো মনে করেন 20-30 বছর আগে এই যে আপনাদের এই যে বনশ্রী, আমি রামপুরা লেখাপড়া করছি, বনশ্রী এই মাঠে কিছু আসিল না, আসিল 30 বছর আগে কিছুই ছিল না, এটা পুরা খালি। বইটা বেরোইছি আমি, এনে বইটা বুঝেন তো, ক্রিকেট খেলছি এই যে আপনাদের এই বনশ্রী এলাকায়, রামপুরা মাদ্রাসায় পড়তাম, ক্রিকেট খেলতে আমরা শুক্রবারে নিয়ে আইতাম, কিচ্ছু ছিল না। আগে মানুষ ট্যাপ দিয়া পানি খাইতো, কল চাপতো, কিটা কি চাপতো, কল চাপতো, নাইলে পুকুরের পানি খাইতো, নাইলে কুয়ার পানি খাইতো। মনে করেন আজ থেকে 30 বছর আগে এক লোক চকবাজার গেছে, চকবাজার যায় দেখে কিটা মুসুর দিলই পানি বার হয়, মুসুর দিলেই মুসুর দেয় আর পানি বার হয়। হে চিন্তা করছে আমার বাড়ি হইলো বরিশাল, 2টা কল হয়ে যায়, আমিও আমার বাড়িতে নিয়ে লাগাই দিব, মুসুর দিম আর পানি বার। কিটা কষ্ট করে সাইড পাশে বানাই থাকতো, 2টা কল নিয়ে গেছে চকবাজার থেকে বরিশাল, এবার গিয়া ওয়াল ছিদ্র করে ওই 2 কল লাগাইছে, লাগাই এবার মুসরা, পানি তোর পারবে না, বুঝে নাই মনে হয়, কল মুসরাইতেছে, পানি আর বের হয় না। আরেকজন লোক শহরে থাকে, পয়সা কিটা কল মুসরাইতেছো, পানি ভরে না, কন্যারে ভাতিজা চকবাজার মসজিদে দেখছি, ওযু করতে গেছিলাম, প্লাস্টিকের কল লাগানো, আমি স্টিলের কল লইছি, পুরো আরএফএল কল লাগাইলাম, মশাই পানি ভরে না। পয়সা কিটা টাঙ্কি লাগাই শুনি, কয় না টাঙ্কি লাগাই শুনি, টাঙ্কি, আরে টাঙ্কি লাগাইতে হয়, টাঙ্কি থাকতে হয়, টাঙ্কিতে যদি পানি থাকে, লাইন যদি থাকে, মুসুর দিলে পানি বের হয়। এই যে দুনিয়ার নাজ নিয়ামত দেখো, দুনিয়ার সব কিছু দেখো, এগুলি সব হলো আখিরাতের স্যাম্পল। আমার আল্লাহ তাআলা আখিরাতে রেখে দিছে, দুনিয়ায় বান্দা নেক আমল করুক আর বদ করুক, বান্দাকে আল্লাহ বানাইছে, এই বান্দার জন্য দুনিয়ার নিয়ামত আল্লাহ জারি করে দিছে, ঠিক কিনা কও? জান্নাতেও পানি আছে, তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, বলেন না আল্লাহু আকবার। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। জান্নাতে নহর আছে, জান্নাতে নদী নালা আছে। বাংলাদেশ রে বলা হয় নদী মাতৃক দেশ, কয় কি কয় না? বাংলাদেশের চতুর্দিকে নদী, আর আমার আল্লাহ যে জান্নাত বানাইছে, ওই জান্নাতের চতুর্দিকে থাকবে নদী। সুবহানাল্লাহ। হ্যাঁ, জান্নাতেও নদী হবে, জান্নাতি জান্নাতে পেয়ে মালিক বড় খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না? জান্নাতি এমন খুশি হবে, এমন খুশি হবে, সেখানে নাচ হবে, গান হবে। দুনিয়ায় নাচ গান শুনো, একবারের জায়গায় 3বার শুনলে কয়টা ফাল্লা? হ্যাঁ, একবারের জায়গায় 3বার শুনলে কয় ফাল্লা? বলেন তো দেখি। সূরা ফাতিহা এতদিন ধরে নামাজ পড়ি, ইমাম সাহেব দেখি কেউ ডাক ডাক কইছে, ইমাম সাহেব সূরা ফাতিহাটা ফাল্লাইলো, হ্যাঁ? মজা শেষ হয়, মজা দেওয়ার মালিক কে? আর জোরে কয় না। আপনি যদি একজন কবির নজরে কোরআন দেখেন, কোরআনটা কবি, কবিতা, বলেন না আল্লাহু আকবার। আপনি যদি একজন সাহিত্যিকের নজরে আপনি কোরআন দেখেন, কোরআনের চাইতে বড় সাহিত্য পৃথিবীর জমিনে আর হয় না। আপনি যদি একজন সায়েন্টিস্ট হন, সায়েন্সের নজরে যদি কোরআন দেখেন, কোরআনের চাইতে বড় সায়েন্স নাই। আপনি যদি একজন বৈজ্ঞানিক হন, বৈজ্ঞানিকের নজরে আপনি কোরআন দেখবেন, কোরআনের চাইতে বড় বৈজ্ঞানের কিতাব আর পৃথিবীতে নাই, ঠিক কিনা কও? মজাই মজা। জান্নাতে জান্নাতীরা শোয়া রাখবে, জান্নাতি খেলবে দুলবে, নাচ হবে, গান হবে। আল্লাহু আকবার। কি গান, কি গান!
দুনিয়ার গান শুনছি, জান্নাতের গান শুনি নাই। আরে দুনিয়ার যারা গান শোনে তখন তো শিল্পী কথা ফটবালা কথা কই না। ওই যে সেই সরকারের আমলে দেখছি 30-32 জন খালি নায়িকার গায়িকাটার সংসদ বইরে থইছে। হ্যাঁ, নায়িকার গায়িকা সংসদে, বাংলাদেশের সংসদেও ফাইতে যায় গান বুঝে। কপাল ফাটছে জাতি শেষ কথা কয় না, ধ্বংসের অধপতন। আরে ওদিক যেমন সোজা এইদিকে যাই, তাহলে ওয়াজ শেষ হইব না, আমার সময় শেষ, ওয়াজ শেষ হইব। দেখেন জান্নাতে একটা গান হবে, কি হবে? গান হবে, গান হবে, গান গাইবে, মিউজিক বাজবে। দুনিয়ায় একটা পাতা দেখি, কৃষ্ণচূড়া পাতা, বড় চিকন চিকন পাতায় একটা পাতায় একটার সঙ্গে বাড়ি খায়, ঝিরঝির করে পড়ে। জান্নাতেও এমন একটা গাছ হবে, গাছের নাম সাজারাই তুবা। তুবা নামক বৃক্ষের পাতাগুলিও চিকন চিকন পাতা। দুনিয়ার কৃষ্ণচূড়া গাছের হলো তার স্যাম্পল। ওই কৃষ্ণচূড়া গাছের পাতা যেমন একটার সঙ্গে একটা বাড়ি খায়, তুবা নামক বৃক্ষের পাতাও একটার সঙ্গে একটা বাড়ি খাবি। মিউজিক্যাল সুর বাজবে, মালা আইদুন রাআত ওয়ালা উজনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, চোখ কোনোদিন দেখে নাই, কান কোনোদিন শোনে নাই, অন্তর কোনোদিন ধারণাও করে নাই, এমন জান্নাতের মালিক আল্লাহ বানাবে। বলেন না আল্লাহু আকবার। এমন গান শুনবা যুবক, খেয়াল করে শুনো, তোমার মোবাইলে কত গান শোনো, জান্নাতের গানটা একটু শুনা লও। নাহনুল খালিদাতু ফালা নাবিদু। বলেন না আল্লাহু আকবার। নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাজিয়াতু ফালা নাসকাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন না আল্লাহু আকবার। গান চলবে, গান, নাচের লগে গান চলবো, মিউজিক সুর বাজবো, সব কিছু চলতে থাকবে। এমনি সময় আল্লাহ আইব। কন্যা আল্লাহু আকবার। কে আসবে জোরে? দেখতে মনে চায়, আল্লাহরে দেখতে মনে চায়। বান্দার যদি চায় আল্লাহ পূরণ করবে না, এটা হইতেই পারে না। মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। বান্দা যা চাবে সব কিছু পূরণের জায়গা আল্লাহ জান্নাতে রেখে দিয়েছে, ঠিক কিনা কর? পুরাই দিবে সেখানে। আল্লাহ আসবে, সুবহানাল্লাহ। কে আসবে? আল্লাহ আসবে। সত্য, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ থেকে সত্যবাদী আর কেউ না। দুনিয়ার সাতা মাতা নেতা খেতা নির্বাচনের আগে কয় রাস্তা স্বর্ণদা বানায় দিন, এরপরে বেটা রাস্তা খেয়ে দেয়। কত কয় না নাই আমনে গো? হ্যাঁ, হাই হাই, রাস্তা খায় না। কেমন খাদকটা চিন্তা করেন। গরিবের ভেড়ে লাত্তি মেয়েরা গরিবের বাড়ির ঠিক, গরিবের বাড়ির চাউল আর ডাউল ওই আমাদের তথাকথিত নেতার বাড়ি পাওয়া যায়। কথা বলেন না কেন? আল্লাহর সইতে বড় সত্যবাদী নাই। আল্লাহ বলছে, দুনিয়ায় আমার কোন গান গাবি, আমার ইবাদত করবি, বিনিময়ে বদলা আমি আল্লাহ তোরে জান্নাতে দেব, ঠিক কিনা? আল্লাহ আসবেন, মিউজিক দিবে, টাকা একটা নক করবে, নক করে উদাউদি কারো ঘরে যাইব, নক করে যাইব না, নক করছে, নক করে কি করে? আসসালামু আলাইকুম ইয়া ইবাদি। বলেন না আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, আসসালামু আলাইকুম ইয়া ইবাদি, হাল ওয়াজাদতুকুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। সুবহানাল্লাহ বলেন না? কে সালাম দিবে? আওয়াজ দেন সবাই কর, আরো জোরে বলেন না। কে? নেতার সালাম না, আল্লাহর সালাম। নেতায় সালাম দেয় নির্বাচনের আগে, নির্বাচনের পরে আর নেতা পাওয়া যায় না। এখন দেখবেন সিপাই সাবাই সব দিকটা দৌড় করতেছে, আর এরপরে এর ছাইতেও দৌড়ন যায় না। কথা বলেন না কেন? কইতাম সময় থাকলে কইতাম। আল্লাহ চিন্তা করেন, আল্লাহ এসে সালাম দিবে, আল্লাহ সালাম জিজ্ঞাসা করবে, হাল ওয়াজাদতুকুম মা ওয়াদাকুম রাব্বুকুম ইয়া ইবাদি। এ বান্দা, আমি যা ওয়াদা করছিলাম সব কি তোমরা পেয়েছো নাকি? জান্নাতি দাঁড়ায় বলবে,
ওয়াজাদনা ইয়া রাব্বানা মা ওয়া'আদতানা, আল্লাহ যা ওয়াদা করছো, প্রতিশ্রুতি দিয়েছো, ওগো আল্লাহ সব পেয়েছি। বলেন না আল্লাহু আকবার। আরেক দল জান্নাতি দাঁড়ায় যাবে। খেয়াল করে শুনেন, সব ইমানদার একরকম না, সব জান্নাতি একরকম না। একরকম নাকি? এক রকমের জান্নাত পাবে না। জান্নাতি যেমন এক রকমের না, সব জান্নাতি এক রকমের জান্নাত পাবে না। একদল জান্নাতি দাঁড়ায় যাবে, দাঁড়ায় গিয়ে বলবেন না আল্লাহ পাই নাই। আল্লাহ বলবেন হুর দিলাম, গলমান দিলাম, শরাবের নহর দিলাম, মধুর নহর দিলাম, ও বান্দা কি পাও নাই? এত কিছু দিলাম, কি পাও নাই? কি পাও নাই? বান্দা ডেকে বলবে আল্লাহ হুরের জন্য, গিলমানের জন্য, শরাবের নহরের জন্য, মধুর নহরের জন্য আল্লাহ ঠান্ডা পানিতে ওযু কইরা তোমার না দেখাই ইবাদত করি নাই। বলেন না কেন? ঠিক কিনা? দেখছি আল্লাহ রে না দেখেই তুই ইবাদত করি। একদল মুজাহিদ দাঁড়ায় বলবে আল্লাহ বদর প্রান্তে শহীদ হইছি, খন্দকে শহীদ হইলাম, হুনাইনের যুদ্ধে শহীদ হলাম, ও আল্লাহ কাফের বেঈমানের ছুরির আঘাতে, রক্তের আঘাতে রাজপথে মারা গেলাম। 2013 সালে শাপলা চত্বরে বেঈমান ফাসেকদের গুলিতে মারা গেছে। বলেন না কেন? নবীর ইজ্জত আন্দোলন করতে গিয়ে আল্লাহ শহীদের জন্য হয় নাই, না দেখি তোমার ইবাদত করছি, ও আল্লাহ একটু দেখা দাও। মালিক বলবে তাই নাকি? গন্না সুবহানাল্লাহ। মালিকের চাইতে আপনার কেউ নাই। দুনিয়ার সব পথ একমাত্র আপন যিনি, তিনি কে? ওই আল্লাহ বলবে বান্দা আমারে দেখবা। বলেন না আল্লাহু আকবার। দেখা দিব। ওয়াদা করেছিলাম মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। বলেন না আল্লাহু আকবার। ওয়াদা দিছিলাম বান্দা যা চাবি তাই দিব। দেখা যখন শেষ নেও, দেখা দেই আল্লাহর নূরের পর্দা সরায় দিবে, বান্দার সঙ্গে আল্লাহর মোলাকাত হবে। লিল্লাহি তাকবীর। বলেন না আল্লাহু আকবার। আল্লাহর সঙ্গে মোলাকাত এক দেখাতে 70,000 বছর পর্যন্ত বেহুশ হয়ে পড়েছিল। আল্লাহ আকবার কইলেন না? কয় হাজার? 70,000। আরে আখিরাতের তুলনায় দুনিয়ার 60 বছর মাত্র 2 সেকেন্ড। আখিরাতের একদিনের নাম ভালো করে শুনেন, দুনিয়ার 60 বছরের জিন্দেগি, আখিরাতের 2 সেকেন্ড। বুঝাইতে পারলাম? আখিরাতের 2 সেকেন্ড 50,000 সানা, দুনিয়ার 50,000 বছরের সমান আখিরাতের একদিন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কত বছর? 70,000 বছর বেহুশ হয়ে পড়েছে। কষ্ট থাকতে আরে হুজুর কিটা আল্লাহরে দেখে বেহুশ হইতো কেন? আরে দুনিয়ায় তো মানুষ দেখে সুবহানাল্লাহ মাথাটা ঘুরে গেছে, এত সুন্দর বেডি মানুষ। কথা কয় না? কিটা কয়? এখনকার যুবক গুলো মানে একের ফেরেশতা, তো কথা কষ্ট করে লিখেন বেডি মানে হাউ ফাইন কয়েন, কেউ কয় না এত সুন্দর মাথাটা ঘুরে গেছে বেডিটা দেখে, কুত্তা লাইন দৌড় পারে। কথা কয় না? কথা বলেন না কেন? ঠিক বলে নেই? গার্লস স্কুলের সামনে গিয়ে খারাইতে বিজলি মেরেতে দেখা মাথা হ্যাঁ ঘুরে গেছে, লেগে হ্যাঁ ফিসে ফিসে ঘুরে। কথা কন না কেন? জুলেখা যখন ইউসুফ রে দেখছে প্রথম দেখাতে বেহুশ হয়ে পড়ে গেছে। গন্না আল্লাহু আকবার। এক দেখাতে বেহুশ হয়ে মাটিতে পড়ে গেছে। ওই কিটা বাদশার বউ মাটিতে পড়ে গেছে, কেটে তাড়াতাড়ি পানি দিয়ে পানি ফুনি দিয়ে তুলছে, কই আমার এটারে লাগবো। গন্না আল্লাহু আকবার। আমার ওরে লাগবো। ওরে কারে? ইউসুফ রে লাগবো। সোনা চাঁদি এক পাল্লায় আরেক পাল্লায় ইউসুফ রে কিনা লইয়া রাজপ্রাসাদে গিয়া উঠছে। সব কয়ে কি রে বাদশার বউর কিটা মাথা খারাপ হয়ে গেছে নাকি, ঘরে কিনা লইছি? তো সবার জবাব দেয় তোর নজরে না আমার নজরে দেখ, তাইলে বুঝলি। কন্যা আল্লাহু আকবার। তো আল্লাহকে দেখে বেহুশ হবে না কেন? দুনিয়া তো মানুষে দেখে বেহুশ হয়ে যায়। আল্লাহর চাইতে যিনি স্রষ্টা তার চাইতে সুন্দর আর কেউ নাই। ঠিক কিনা? হ্যাঁ, শেষ সুযোগ নেই, নাইলে এই জায়গাতে আবার পরে যাইতে। আমার পরের বক্তায় যদি এই জায়গাতে লইয়ে যায় আরো বেশি ভালো। আল্লাহ তৌফিক দেখ। দোয়া করেন। আমি বক্তা নাই, তো হাজিরা দিলাম আর কি। তবুও 10 মিনিট বেশি হয়ে গেছে। বাকিটুকু আমার দোস্ত আহবাব যারা আছেন তারা পুরো করে দিবে ইনশাআল্লাহ।
ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমার জন্য দোয়া করবেন, বাচ্চা থাকলে ইনশাআল্লাহ আগামী বছরও ভাইব মনে করাই দিয়েন, তাহলে এই জায়গার থেকে ওয়াজ করব। আমি মাগরিবের বাদের ওয়াজ আবার আরেক জায়গায় যাইতে হইব। দোয়া করবেন যেন আল্লাহ নিরাপদে পৌঁছায় দেয়। আমিন বলেন। আল্লাহ আমাদের আমলের তৌফিক দেয়।